নির্বাচন কমিশন ঠিক করে নৈহাটি উপনির্বাচন করতে পারেনি বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন নৈহাটি উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্র। ভোটের প্রায় শেষ লগ্নে রূপক মিত্র বলেন, মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে বিজেপি এই আসনে জিতবে। এখনো অভিযোগ দায়ের করবো বলে ফোনটা লাগিয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে 69-70 নম্বর বুথের বাইরে তৃণমূল কংগ্রেস প্রচুর লোকজন জমা করেছে ছাপ্পা করাবে বলে। এতক্ষণ আমি মোটামুটি গ্রামের দিকে ছিলাম, ততক্ষণ তো করাতে পারেনি। শহরের দিকে যখন এসেছিলাম, শহরে কিছু জায়গায় হচ্ছিল, বন্ধ করেছি। কারণ মুশকিলটা হয়ে গেছে কি, এরা মানে রেগুলার প্র্যাকটিসের মধ্যে এটাকে ফেলে নিয়েছে। মানে ভোট মানেই ছাপ্পা। এই যে এদের যে এই প্রয়াসকে বন্ধ করতে হবে। আমি তো প্রথম দিন থেকে বলছি, যবে দল আমাকে টিকিট দিয়েছে, নমিনেশন জমা করে মানুষের কাছে যখন গেছি, মানুষের যে উচ্ছ্বাস আমি দেখেছি, সেইখানে দাঁড়িয়ে মানুষ যদি ভোট দিতে পারে, আমি এখনো বলছি, এখনো 2-3 ঘন্টা ভোটের আছে, 2-2.5 ঘন্টা, মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে নিশ্চিতভাবে মানে মোদিজির জয় এখানে নিশ্চিত। স্যার 16 দিয়েছেন? প্রতি বুথে আমাদের এজেন্ট আছে, সব বুথে আমাদের এজেন্ট আছে। প্রচুর সকাল থেকে শুরু হয়েছে বাধা দেওয়া। ভোর 5টা থেকে আমি উঠে যখন প্রথম বেরোতে যাই, তখন আমি দেখি যে এরকম 63 নম্বর বুথের আমাদের যিনি এজেন্ট, মহিলা এজেন্ট, তাকে চড়থাপ্পড় মেরে বার করে দিয়েছি। রাস্তা থেকেই মানে বুথে পর্যন্ত আসতে দেয়। আমি তাকে বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসাই। তারপরে কাপাতে 14, 15, 16, 17 এই 4টে বুথের এজেন্টদের বাড়িতে কালকে রাত্রি 2:30টার পর থেকে শুরু হয়ে গেছে তাণ্ডব। আমি সেখানে পৌঁছাই এবং সেখান থেকে আমার এজেন্টদের নিয়ে বুথে বসাই। তারপরে কাপাতে আরেকটা বুথে গিয়ে দেখি টিএমসির জনৈক এজেন্ট বসে ফোন নিয়ে ডাকছে, ভাই ফাঁকা আছে, চলে আয় চলে আয়। আমি হাতে নাতে ধরেছি। আপনার বিরোধী কংগ্রেস তিনি বলছেন যে এজেন্ট সম্পূর্ণতাতেই বসছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, যদি কেউ এজেন্ট বসাতে না পারে তার নিজের দলের ব্যর্থ। কংগ্রেস প্রার্থী বলছেন। সেটা কংগ্রেস কি বলছে, কংগ্রেসের প্রাসঙ্গিকতা তো কিছু নেই। তবে যিনি দাঁড়িয়েছেন তিনি ভদ্রলোক। এই মুহূর্তে কংগ্রেসের কোনো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভদ্রলোক, এটুকু আমি জানি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দলের এজেন্ট, আমাদের দলের কার্যকর্তাকে নিয়ে কোনো দলকে না ভাবলেও হবে। তারা নিজেদের দলের কার্যকর্তা নিয়ে ভাবুক, তারা নিজের দলের এজেন্ট দিয়ে ভাবুক, সেটা হলেই ঠিক আছে। ওভারঅল আমি মানে যে বলবো প্রচন্ড আপ্লুত, প্রচন্ড খুশি, এরকম কোনো বিষয় নেই। কারণ আপনি জানেন কিনা জানি না, গৌরীপুর থেকে দুজনকে, তৃণমূল কংগ্রেসের দুজনকে অ্যারেস্ট, মানে সিআরপিএফ তুলে নিয়েছে, লাইনে দাঁড়িয়ে ছাপ্পা করাচ্ছিল। সব জায়গায় এরকম হয়েছে, কম বেশি সব জায়গায় এরকম হয়েছে। আমি যে খুব খুশি এরকম আমি বলবো না, তবে সেন্ট্রাল ফোর্স যে একদম কাজ করেনি সেটাও আমি বলছি না। নির্বাচন কমিশনের অনেক ব্যর্থতা আছে, অনেক ব্যর্থতা আছে, বলছি তো আপনাকে। কেন নির্বাচন কমিশন তার আইডেন্টি কার্ড দেখিয়ে কেন ঢোকাবে না, কেন ঢোকাবে না? এটা নির্বাচন কমিশনকে দেখুন, মানুষকে ভোট দিতে হবে, দায়িত্ব কার? দায়িত্ব নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশনার সেইভাবে নির্বাচন, মানুষ তো সব মানুষ ভোট দিতে পারেনি তো। প্রচুর মানুষ, ইভিএম মেশিন খারাপ হয়ে গেছে, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমি গিয়ে দেখছি ইভিএম মেশিন খারাপ, মানুষ 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে চলে গেছে। ব্যর্থতা কার? ব্যর্থতা কমিশনারের। এটা মানতে হবে। এক জায়গায় গিয়ে দেখি ভিভিপ্যাট মেশিন খারাপ হয়ে রয়েছে, আমি যাওয়ার পর তোড়জোড় শুরু হলো, তারপর সেই ভিভিপ্যাট মেশিন নিয়ে গেল। এর ব্যর্থতা কার? কমিশনারের। ওনাকে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিতভাবে জানাবো, কেন জানাবো না? আমি মাঠে থাকা ছেলে, আমি সকাল 5টা থেকে ময়দানে আছি, তো আমি জানাবো না? এটা হয় নাকি কোনোদিন? দল আমাকে বিশ্বাস করে এখানে উপনির্বাচনের প্রার্থী করেছে, তো সেইখানে দাঁড়িয়ে আমার যে অভিজ্ঞতা, আমি দলকে জানাবো না? নিশ্চিতভাবে জানাবো।